90 সালে যখন আমরা এরশাদ বিরোধী আন্দোলন করি, ডাক্তার মিলনকে যেদিন হত্যা করার তার কয়েকদিন আগে জি ছাত্র দলের একটা অংশ এরশাদের সাথে হাত মিলাল, জি তাদেরকে বহিষ্কার করা হলো, তারা সশস্ত্র ক্যাডার। জি আমরা যখন সর্বদলীয় ছাত্র অপরাজয় বাংলার পাদদেশে সমাবেশ করছি, সেখানে তারা অস্ত্রশস্ত্র নিয়ে আসলো। তারা 10 থেকে 15 জন তারা সূর্য সেনের অবস্থান নিল। আমাদের এই সর্বদলীয় ছাত্রের মিছিলে প্রায় 10 থেকে 15 হাজার লোক ছিল। আমরা কিন্তু সূর্য সেন হলে ঢুকতে পারিনি। 15টা ছেলে সূর্য সেন হলে। আমরা যদি সংঘাত চাইতাম, তাহলে ওই রাজু ভাস্করদের ছাত্রলীগরে বলা হতো তোমরা হলে চলে যাও, হলে যে অবস্থান নিলে কিন্তু কেউ ঢুকতে পারতো না। আপনি দেখেন আমাদের প্রিয় নেত্রীর নির্দেশে তাদেরকে বলা হয়েছে ঠিক আছে, সাধারণ কুঠার সংস্কার হলে যে ভাঙচুর করতেছে তোমরা হল থেকে বের হয়ে আসো। ক্ষমতাসীন ছাত্র সংগঠন হল থেকে হলে ঢোকে নেই, ঢুকতে গেলে আমি আরো উদাহরণ দিই আপনার না, কিন্তু এই উদাহরণের মধ্যে একটা জিনিস আমি জিজ্ঞেস করি, আপনাদের ওই যে 90 সালের যে আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, সেখানে ছাত্রদের আমরা ইতিহাসে পড়েছি যে সেই সময় প্রথম ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হলো, এবং তারপর সেই সময় যদি আপনারা হলে থেকে থাকেন, তো ওই সময় বাংলাদেশের ইতিহাসে এই যে ঘটনাটা ঘটলো গত কয়েকদিনে, একসাথে এত মানুষের মৃত্যু, ছাত্রদের উপর এই ধরনের, আপনি কোনো সময় দেখছেন? আমি বলি ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিদিন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা যেত। 15 বছর আচ্ছা বিরোধী ছাত্র সংগঠনের সংঘর্ষে কেউ মারা যান। আমি এই দিন বলি, আপনি এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র মারা গেছে? আমি শেষ করতে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র মারা গেছে? বিসি যখন ইউনিভার্সিটি বন্ধ করে তখন বিসির বাসায় ঘোরা করা হয়েছে, কোনো ছাত্রকে গুলি করা হয়েছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় বিসিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, সারা রাত অবরুদ্ধ করা হয়েছে। পুলিশ যে ছাত্রদের সেখান থেকে বিসির উদ্ধার করছে, কোনো গুলি করছে না? এই ছাত্রদের হাতে তো অস্ত্র ছিল না। না আমি বলি গুলি করছে, অস্ত্র ছিল। সাধারণ হয়নি, শিবিরের লোকজন ঢুকছিল। আমি আপনার বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের লোক, কোনো ছাত্র কোনো হল ভাঙতে পারে না, কোনো ছাত্র কোনো টিচারকে অপমান করতে পারে না। আপনি শামসুন নাহারের মেয়েরা প্রবেশকে জিম্মি করে রেখেছিল, কোনো পুলিশ ঢুকছিল? একটা মানে আপনি যান 15 বছর আগে বিএনপি যখন 2001 থেকে 2006 ক্ষমতায় ছিল, এই শামসুন নাহারের মেয়েরা সেদিন আন্দোলন করছিল তাদের বাঁচা মরার দাবিতে। সেদিন শামসুন নাহারে ছাত্র দলের পুরুষ পুলিশ ঢুকে মেয়েদের এমনও কোনো কাজ করেন নাই, মেয়ের আত্মনাদ করেছিল। কিন্তু এই সরকার বা ছাত্রলীগ শামসুন নাহারে ঢুকছে, বরং ছাত্রলীগের মেয়েদের অপমান করে বের করে দিয়েছে। আপনি ইডেন কলেজ, আমি আর একটু ইডেন কলেজ আপনি পত্রিকা দেখাইতে পারি, ইডেন কলেজে 18,000 মেয়ে সারা রাত নীল খেতে রাস্তায় বসে চিৎকার করছে, কাঁদছে, তাদের ঢুকতে দেয়নি। আমি মনে করি আপনি দেখেন এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষককে বিসিকে জিম্মি করে রাখছে, কোনো ছাত্রের গায়ে গুলি রাখছে? বিশ্ববিদ্যালয় কিন্তু গুলি হয়নি। আজকে আমার সামনে একটা পত্রিকা, এখানে ম্যাক্সিমাম মারা গিয়েছেন শ্রমজীবী, মানে দিন মজুর শ্রমিক মানুষ, খেটে খাওয়া মানুষ। কারা করছে এটা? আপনি আজকে জাহাঙ্গীরনগরে কিন্তু ছাত্রের গায়ে গুলি লেগেছে এবং তাদেরকে আহত অবস্থায় এনাম মেডিকেলে সহ ঢাকা মেডিকেলে আনা হয়েছে, এবং ওখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি ছিল। আমরা একটু ঢাকার বাইরে থাকার কারণে, ওখানে সাংবাদিকদের অ্যাক্সেস একটু কম থাকার কারণে আমরাও এই সময় খবর পাচ্ছিলাম না।